স্টেপের দিকে কখনো নজর দেওয়ার দরকার নাই। শুধু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। যে কন্টেন্ট তৈরি করলে কিছু তথ্য পাওয়া যাবে, ফেসবুক সম্পর্কে টিপস পাওয়া যাবে, অডিয়েন্স ছুটে আসে আপনার প্রোফাইলে, আর যাতে সুন্দর ভিডিও তারা পেতে পারে, সেখান থেকে কিছু তথ্য পেতে পারে, যাতে নতুন যারা তারা কাজ করার অনুপ্রেরণা পেতে পারে। এর দায়িত্ব কিছুটা ফেসবুকের উপর ছেড়ে দিন। তো আমি সেই স্টেপগুলো বলি প্রিয় ভাই আমার। স্টেপ 1 ভিউ, স্টেপ 2 অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা, এবং স্টেপ 3 ফলোয়ার্স। এই তিনটার দিকে আপনার কখনোই নজর দেওয়ার দরকার নেই। ভিউ এমন একটা জিনিস, আপনার কাজ হবে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা। ভিউ সম্পূর্ণ আপনি ছেড়ে দিবেন, কারণ যারা মিলিয়ন মিলিয়ন ভিউ এখন পাচ্ছে তারা শুরুতেই কিন্তু এতটা ভিউ পায় নাই, তাদেরও যাত্রাটা ছিল অল্প থেকে। তাহলে এই জন্য বলবো প্রিয় ভাই আমার, ভিউর দিকে নজর দেওয়ার দরকার নাই। আপনি শুধু সবসময় চেষ্টা করবেন সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখার জন্য ছুটে আসে, প্রোফাইলটা ফলো করে, যাতে এখান থেকে তারা কিছু জানতে পারে এবং শিখতে পারে। স্টেপ 2 অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা। অনেক সময় দেখা যায় যে আমরা নিজের প্রোফাইলের থেকে অন্যের প্রোফাইলে সময় বেশি দেই। হয়তো এটা ভাবার চিন্তাও যে অন্যের প্রোফাইলে সময় বেশি দিলে এতে আমার লাভ না ক্ষতি। প্রিয় ভাই আমার, এখানে যদি তুমি অন্যের ভিডিওতে বেশি সময় দাও, এটা তোমার লাভজনক হবে। নিজের প্রোফাইলে ভিডিও পোস্ট করার পরে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, তাহলে ফেসবুক তোমার ভিডিওটা অন্যের সামনে সাজেস্ট করবে। এই যে আমাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখতে পারে অন্যরা, আবার আমরাও অন্যের ভিডিও দেখতে পারি, সেটা নরওয়ে হোক, নেদারল্যান্ড হোক, আমেরিকা হোক, কানাডা হোক, সুইজারল্যান্ড হোক, যে কোনো দেশ হোক, আমাদের ভিডিও ফেসবুক তাদের সামনে সাজেস্ট করে, আবার তাদের ভিডিও আমাদের সামনে সাজেস্ট করে। আমাদের কাজ হবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে সেই ভিডিও টপিকের উপর আমাদের কমেন্টস করা, লাইক কমেন্টস করা, যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হয়। 3 নম্বর হলো ফলোয়ার্স। প্রিয় ভাই আমার, তুমি যে ভিডিওটা পোস্ট করতেছো সেই ভিডিওটার মধ্যে সবসময় সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করবে, টিপস দেওয়ার চেষ্টা করবে, যাতে অডিয়েন্স ছুটে আসে এখান থেকে কিছু পাওয়ার জন্য। তোমার প্রোফাইলটা বা আমার প্রোফাইলটা যদি কেউ ফলো দেয়, তাহলে তার সামনে কিন্তু পোস্ট করার সাথে সাথে চলে যাওয়ার পরে সে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। তার যদি সেই ঘাটতিগুলো থাকে, যে কাজগুলো সে এখনো করতে পারে নাই, সে কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে সে কাজগুলো করতে পারবে। এই জন্যই বলবো সবসময় কন্টেন্টের দিকে